Peppy Toons Kids. গল্পের নাম ভুতুড়ে টুপি। সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, নাম তার শিউলিপুর। গ্রামের পাশেই দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের সবাই বলে ওখানে রাতে ভূত আসে। বাচ্চারা ওদিকে যায় না, কিন্তু একদিন রাকিন আর তার বোন তুপুর খেলতে খেলতে চলে গেল বটগাছের কাছে। রাকিন দেখতে পেল মাটিতে পড়ে আছে একটি টুপি। রাকিন হাসি দিয়ে বলল, টুপুর, দেখো তো, মাটিতে একটা পুরনো টুপি পড়ে আছে। তুপুর ভয়ে ভয়ে বলে, আরে না না, এটা হয়তো ভূতের টুপি, ছুঁইস না। কিন্তু রাকিন তো সাহসী ছেলে, একেবারেই ভয় পায় না। সে টুপিটা তুলে মাথায় দিয়ে ফেলল। টুপি মাথায় দিতেই ভিতর থেকে বেরিয়ে এলো ভুতুড়ে আওয়াজ। ভুতুড়ে টুপি গম্ভীর কিন্তু মজার কণ্ঠে বলল, হা 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 হা, আমি ভুতুড়ে টুপি। ভয় পেও না, আমি দুষ্টুমি করি, কিন্তু কারো ক্ষতি করি না। টুপুর চোখ বড় করে ভয়ে কাঁপা স্বরে বলে, তুমি ভূত নাকি? ভুতুড়ে টুপি হেসে বলল, না রে, আমি জাদুর টুপি। আমি যেখানে যাই সেখানেই হাসি আর খেলা নিয়ে আসি। ভুতুড়ে টুপি ওদের নিয়ে শুরু করল নানা দুষ্টুমি আর খেলা। টুপির ভেতর থেকে বের হলো রঙিন প্রজাপতি। টুপুর খুশি হয়ে বলল, ওরে, এত সুন্দর প্রজাপতি! টুপি হাওয়ায় ভেসে নিয়ে গেল রাকিন আর তুপুরকে লুকোচুরি খেলতে। রাকিন হাসতে হাসতে বলে, আরে, আমরা তো আকাশে উড়ছি। টুপির ভেতর থেকে বের হলো জল জলে আলোর বল, যা চারপাশ আলোকিত করে দিল। ভুতুড়ে টুপি দুষ্টুমি ভরে বলল, এবার আমি তোমাদের একটু ভুতুড়ে মজা দেখাই। টুপিটা হঠাৎ করে অদ্ভুত শব্দ করতে লাগলো। তুপুর আবার ভয় পেয়ে বলল, ভূত, ভূত এসেছে! ভুতুড়ে টুপি হাসতে হাসতে বলল, না রে, ভয় পেও না, এগুলো শুধু মজার শব্দ। শেষে ভুতুড়ে টুপি বলল, তোমরা ভয় না পেয়ে আমার সাথে খেলেছো, তাই আমি তোমাদের একটা
উপহার দিচ্ছি। টুপির ভেতর থেকে বের হলো অনেকগুলো খেলনা। রাকিন আর টুপুর আনন্দে খুশিতে লাফিয়ে উঠল। ভুতুরে টুপি শান্ত কণ্ঠে বলল, মনে রেখো, সব অদ্ভুত জিনিস ভয়ঙ্কর নয়। কখনো কখনো নতুন জিনিসই সবচেয়ে মজার বন্ধু হয়ে যায়। সেই দিন থেকে রাকিন আর টুপুর আর ভূতকে ভয় পেত না। বরং তারা ভাবত হয়তো ভুতুরে টুপির মতো আরো বন্ধু ভাবাপন্ন জাদুর বন্ধু কোথাও আছে। গল্পের শিক্ষা: ভয় পেলে মজা মিস হয়ে যায়। অজানা জিনিস সবসময় ভয়ঙ্কর নয়, কখনো কখনো তা আনন্দও দিতে পারে। গল্পের নাম রহস্যময় বাঁশির সুর। ছোট্ট একটি গ্রামে থাকে রাকিন আর তার বন্ধু তুলি, সাথে তাদের আরেক বন্ধু মিঠু পাখি। একদিন দুপুরবেলা রাকিন বসে বসে বাঁশি বাজানোর চেষ্টা করছে। রাকিন হতাশ হয়ে বলল, আহা, কিছুতেই সুন্দর সুর তুলতে পারছি না। তুলি হেসে বলল, ম্যাজিক আশা করছো? প্র্যাকটিস না করলে হবে কেমন করে? হঠাৎ বাতাসে দূর ভেসে আসে এক রহস্যময় বাঁশির সুর। মিঠু পাখি চমকে বলে, এই সুরটা কেমন অদ্ভুত, কোথা থেকে আসছে? তুলি বলল, চল রাকিন, আমরা গিয়ে দেখি কোথা থেকে আসছে এমন অদ্ভুত সুর। তারা গিয়ে পৌঁছালো এক পাহাড়ের কাছে। আর তারা দেখল পাহাড়ের গুহা থেকে ভেসে আসছে সেই রহস্যময় সুর। তারা ভিতরে ঢুকতেই দেখল এক বৃদ্ধ বসে বাঁশি বাজাচ্ছে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, স্বাগতম বাচ্চারা। এই বাঁশি সাধারণ বাঁশি নয়, যার হৃদয়ে দয়ালু তার হাতে এটি জাদুর সুর তোলে। রাকিন উত্তেজিত হয়ে বলল, আমি কি শিখতে পারি? বৃদ্ধ হেসে বলল, হ্যাঁ, তবে আগে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষায় রাকিনকে হারিয়ে যাওয়া পাখিদের মুক্ত করতে হবে বাঁশির সুরে। রাকিন মনোযোগ দিয়ে বাঁশি বাজায়। ফু ফু। প্রথমে বাজে না, অদ্ভুত শব্দ বের হয়। তারপর তুলি উৎসাহ দিয়ে বলে, হৃদয় থেকে বাজাও রাকিন, শুধু ঠোঁট দিয়ে নয়। মিঠু হাসতে হাসতে বলে, আমার মতো টুইট টুইট বাজাও। এবার ধীরে ধীরে বাঁশির মিষ্টি সুর ভেসে ওঠে। পাখিরা খাঁচা থেকে বের হয়ে আকাশে উড়ে যায়। পাখিরা একসাথে বলল,
দ্বিতীয় পরীক্ষায় রাকিনকে বাঁশির সুরে ফুল ফুটিয়ে তুলতে হবে। রাকিন চেষ্টা করে, কিন্তু সুর ম্লান, কিছুতেই মনে বসছে না। রাকিন বলল, হা, কাজ হচ্ছে না। তুলি বলল, ধীরে, ফুলকে তুমি হাসি দাও, মমতা দাও, সুরও খুশি হয়ে ফিরবে। রাকিন আবার বাঁশি বাজায়, এবার নরম সুরে। এবার ধীরে ধীরে রঙিন ফুল ফোটে। মিঠু খুশি হয়ে বলল, এ যেন জাদুর বাদান। শেষ পরীক্ষায় রাকিনকে রাগী নদীকে শান্ত করতে হবে বাঁশির সুরে। রাকিন ভীত হয়ে বলল, উহ, এত জোরে গর্জন করছে, আমি পারবো তো? তুলি বলল, তুমি পারবে রাকিন, শুধু ভালোবাসা দিয়ে বাজাও। মিঠু চিৎকার করে বলল, সাবধানে, পানি আমাকে ভিজিয়ে দিল। রাকিন চোখ বন্ধ করে শান্ত সুরে বাঁশি বাজায়। ধীরে ধীরে নদী শান্ত হয়ে যায়। পানিতে প্রতিফলিত হয় রঙিন আলো। নদী মোলায়েম কণ্ঠে বলে, ধন্যবাদ বৎস, তুমি সত্যি হৃদয়বান। বৃদ্ধ হাসি মুখে বলল, মনে রেখো, আসল জাদু বাঁশির ভেতরে নয়, তোমার হৃদয়ে। এভাবেই রাকিনের বাঁশি সবার মনে আনন্দ ও ভালোবাসার সুর ছড়িয়ে দিল। দুঃখিত রাজামশাই, আমি ভুল করেছি, আমি আর এমন করব না। শিয়াল মাথা নিচু করে সোনালী ফল ফেরত দেয়। সবুজে ঘেরা ঘন জঙ্গলে নতুন দিনের শুরু হলো। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে। জঙ্গলের প্রতিটি প্রাণী নতুন দিনে আনন্দে ভরে আছে। এখানেই থাকে মিঠু টিয়া, কুটু খরগোশ, আর কাকলু কাক। আর তাদের অভিভাবক ও নেতা সিংহরাজ। মিঠু চঞ্চল স্বরে বলে, হাই কুটু, আজ আমরা নতুন খেলা খেলবো, কেমন? কুটু ভীতু স্বরে বলে, হ্যাঁ খেলবো, তবে সাবধানে, আমি সবসময় একটু ভয় পাই। কাকলু হাসতে হাসতে বলে,
ভয় পেলে কখনো জিততে পারবে না। কিন্তু রাতে জঙ্গলে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। জঙ্গলের মাঝখানে রাখা এক সোনালী ফল, যেটি ছিল জঙ্গলের গর্ব, হঠাৎ উধাও হয়ে গেল। সিংহরাজ গম্ভীর গলায় বলেন, জঙ্গলের সোনালী ফল কে চুরি করলো? এই রহস্য খুঁজে বের করতে হবে। মিঠু, কুটু আর কাকলু, তোমরা তিনজনেই কাজ করবে। মিঠু আত্মবিশ্বাসী স্বরে বলে, জি মহারাজ, আমরা চেষ্টা করব। তিন বন্ধু একে অপরের দিকে তাকায়, মাথা নাড়ে। তিন বন্ধু রহস্য সমাধানের পথে বের হলো। অন্ধকার গহীন জঙ্গলে একে অপরকে সান্ত্বনা দিয়ে তারা এগিয়ে যায়। কুটু ভয় ভয় বলে, মনে হচ্ছে কাকলুই ফলটা নিয়েছে। কাকলু হাসি দিয়ে বলে, আরে ধুর, আমি নিইনি। তবে আমি দেখেছি রাতে কারো লেজ ঝলমল করছিল। মিঠু চিন্তায় বলে, মানে অন্য কেউ নিয়েছে। চলো লেজের ঝলক অনুসরণ করি। তারা তিনজন গাছের ডালে, পাতার ফাঁকে ক্লু খুঁজছে। কুটু একবার হোঁচটে খেয়ে পড়ে যায়। কুটু বলল, অনেক ব্যথা পেয়েছি। কাকলু অন্ধকারে ভুল করে উল্টো পথে উড়ে যায়। মিঠু হাসি দিয়ে বলে, কাকলু, তুমি তো ভুল করে উল্টো পথে যাচ্ছ। অনুসন্ধান করতে করতে তারা দেখে এক চালাক শিয়াল সোনালী ফল নিয়ে গর্তের দিকে যাচ্ছে। মিঠু চিৎকার করে বলে, থামো শিয়াল, ওই ফল আমাদের জঙ্গলের। কুটু দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে। তুমি এটা নিতে পারবে না। শিয়াল হচককে এগিয়ে বলে, ওহ, আমি শুধু খেলতে চেয়েছিলাম। হঠাৎ সিংহরাজ গর্জন করে সামনে আসে। শিয়াল, এ ফল তোমার জন্য নয়, এটি জঙ্গলের সবার জন্য। শিয়াল লজ্জিত স্বরে বলে, দুঃখিত রাজামশাই, আমি ভুল করেছি, আমি আর এমন করব না। শিয়াল মাথা নিচু করে সোনালী ফল ফেরত দেয়। অবশেষে সোনালী ফল ফিরে এলো জঙ্গলের মাঝে। সবাই মিলে আনন্দ করল। হাসি খুশিতে ভরে উঠল বন। মিঠু আনন্দে বলে, হুররে, আমরা সফল হয়েছি।
কুটু হাসতে হাসতে বলে, এখন আর আমি ভয় পাই না। কাকলু দুষ্টুমি ভরা বলে, হা হা, পরের বার গোয়েন্দা আমি হব। পরের দিন সকাল। আকাশে পাখির উড়াউড়ি, জঙ্গলে শান্তি ফিরে আসে। শেষ কথা, বন্ধুত্ব, সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো রহস্যের সমাধান করা যায়। গল্পের নাম জোনাকির আলো। সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম। দিনভর খেলাধুলায় মেতে থাকে বাচ্চারা, কিন্তু রাত নামলেই চারপাশ ভরে যায় অন্ধকারে। সেই গ্রামেই থাকে এক ছোট্ট মেয়ে, রিয়া। রিয়ার একটা সমস্যা ছিল, সে খুব অন্ধকারে ভয় পেত। প্রতিদিন রাত হলে সে ঘুমাতে পারত না ভয়ে। রিয়া ভয়ে কাঁপা গলায় বলে, আরে, ঘরে তো অন্ধকার কেন? আমার একদম ভালো লাগছে না। একদিন রাতে যখন মা ঘুমিয়ে পড়লেন, রিয়া একা দাঁড়িয়ে রইল জানালার ধারে। চারপাশে কেবল অন্ধকার। হঠাৎ করেই চকচকে একটা আলো ঘরে ঢুকে পড়ল। সেটা ছিল একটা ছোট্ট জোনাকি পোকা। রিয়া অবাক হয়ে বলল, আরে, তুমি কে? তোমার গায়ে এত সুন্দর আলো। জোনাকি হাসি দিয়ে বলল, আমি জোনাকি, আমি ছোট্ট, কিন্তু আমার আলো দিয়ে অন্ধকার দূর করতে পারি। ভয় পেও না রিয়া, আমি তোমার বন্ধু। এরপর কি আশ্চর্য! একটার পর একটা জোনাকিরা আসতে শুরু করলো রিয়ার ঘরে। পুরো ঘর ভরে গেল নরম সোনালি আলোয়। অন্ধকার যেন পালিয়ে গেল। রিয়ার চোখ ভরে গেল আনন্দে। রিয়া খুশি হয়ে বলল, আহা, তোমরা সবাই মিলে আমার ঘরটাকে কত সুন্দর করে দিলে। এখন আর আমি ভয় পাচ্ছি না। সেই দিন থেকে রিয়া আর কখনো অন্ধকারে ভয় পায়নি। সে শিখেছিল ছোট আলো বড় অন্ধকার দূর করতে পারে। আর ছোট্ট জোনাকি হয়ে উঠেছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। গল্পের নাম চাঁদ মামার উপহার। সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম। সেখানে থাকে রাকিন নামের এক চঞ্চল ছেলে। খেলাধুলা, দুষ্টুমি আর দয়া সব মিলিয়ে রাকিন সবার প্রিয়। তার সবচেয়ে প্রিয় জিনিস হল রঙিন ঘুড়ি, পতঙ্গি। একদিন বিকেলে
রাকিন মাঠে ঘুড়ি ওড়ায়। রাকিন খুশি হয়ে চিৎকার দিয়ে বলে, দেখো, আমার ঘুড়ি আকাশের তারার কাছাকাছি চলে গেছে। আকাশে উঠল বড় উজ্জ্বল চাঁদ। রাকিনের চোখ স্থির হল সেই আলোয়। রাকিন মুগ্ধ হয়ে আস্তে বলে, আরে, চাঁদ মামা কত সুন্দর! যদি ওনার সাথে কথা বলতে পারতাম। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল। ঘুড়ির সুতো ঝলমল করতে শুরু করল, আর রাকিন ধীরে ধীরে ভেসে উঠল আকাশে। রাকিন আশ্চর্য হয়ে উচ্ছ্বাসে বলল, ওমা, আমি কি সত্যি সত্যি আকাশে উড়ছি? রাকিন গিয়ে পৌঁছালো এক জাদুকরী আলোয় ভরা জায়গায়। সেখানে দাঁড়িয়ে আছেন চাঁদ মামা, মিষ্টি হাসি নিয়ে। চাঁদ মামা মমতাময়ী কণ্ঠে বলেন, রাকিন, আমি প্রতিদিন তোমাকে দেখি। তুমি ছোটদের সাহায্য করো, সবাইকে খুশি করো। তাই তোমাকে দেব একটি জাদুর আলো। চাঁদ মামা রাকিনের হাতে দিলেন এক ঝলমলে আলো। প্রদীপের মতো জ্বলজ্বল করছে। চাঁদ মামা বলল, যেখানেই এই আলো ছড়াবে সেখানেই সুখ শান্তি নেমে আসবে। কিন্তু মনে রেখো, সত্যিকারের জাদু তোমার দয়ালু মনে। রাকিন আনন্দিত ও কৃতজ্ঞ স্বরে বলে, ধন্যবাদ চাঁদ মামা, আমি এই আলো দিয়ে সবাইকে খুশি করব। গ্রামে ফিরে রাকিন দেখল সবাই দুঃখে ভেঙে পড়েছে। কুয়ো শুকনো, গাছ মরে গেছে, আর বাচ্চারা কাঁদছে। রাকিন প্রদীপ উঁচু করে ধরল কুয়োর দিকে। রাকিন আনন্দিত স্বরে বলে, দেখো, পানি ফিরে এসেছে। গ্রামবাসী খুশি হয়ে বলল, আহা, আবার কুয়োয় পানি! ধন্যবাদ রাকিন। রাকিন শুকনো গাছের দিকে আলো ছড়ালো। মুহূর্তেই ডালে সবুজ পাতা ফুটল, ফুলে ভরে গেল গাছ। রাকিন উচ্ছ্বাস ভরে বলল, ওহ, গাছে নতুন পাতা, ফুলও ফুটেছে। এক বৃদ্ধ কৃষক আশ্চর্য হয়ে বলে, এ যে একেবারে নতুন জীবন। রাকিন বাচ্চাদের কাঁদতে দেখে তাদের কাছে গেল। আলো ছড়াতেই ভাঙা খেলনা নতুন হয়ে গেল। রাকিন স্নেহভরা স্বরে বলে, এবার আর কাঁদতে হবে না। দেখো, তোমাদের খেলনা আমার ঠিক হয়ে গেছে। বাচ্চারা খুশি হয়ে চিৎকার করে বলে, ইয়া, আমরা আবার খেলতে পারবো। আনন্দে ভরে উঠল গোটা গ্রাম। সবাই রাকিনকে ঘিরে হাততালি দিল। গ্রামবাসী একসাথে বলল, ধন্যবাদ রাকিন, তুমি আমাদের গ্রামের নায়ক। চাঁদ মামার দেওয়া আলো রাকিনকে জাদুকর বানালেও আসল জাদু ছিল তার দয়ালু মনে।
সেই রাতে রাকিন আকাশের দিকে তাকিয়ে চাঁদ মামাকে ধন্যবাদ জানালো। চাঁদ মামা ঝলমলে আলোয় উত্তর দিলেন, তাই মনে রেখো, সত্যিকারের জাদু হলো ভালোবাসা আর দয়া। গল্পের নাম চন্দ্রালোকের জাদু ফুল। সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম। সেখানে থাকে কৌতূহলী এক মেয়ে তুলি আর তার বন্ধু মিঠু পাখি। একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। হঠাৎ গ্রামের কুয়া শুকিয়ে গেল। ফলে সবাই দুঃখী হয়ে পড়ল। তুলি, আহা, যদি কিছু করতে পারতাম। মিঠু উৎসাহী স্বরে, তুমি তো জাদু ফুলের কথা বলেছিলে, সত্যিই কি জাদু ফুল আছে? তাহলে চলো আমরা গ্রামের মানুষের জন্য কিছু করি। পূর্ণিমার রাত এলো। তুলি আর মিঠু রওনা দিল রহস্যময় বনের পথে জাদু ফুলের খোঁজে। পূর্ণিমা রাত সত্ত্বেও গভীর জঙ্গলের কারণে চারদিকে অন্ধকার। প্যাঁচার ডাক, তারা জোনাকির আলোয় পথ চলে। মিঠু হালকা ভয়ে, তুলি, আমরা কি পারবো? তুলি দৃঢ় কণ্ঠে, সাহস না হারালে কিছুই অসম্ভব নয়। হঠাৎ গাছের আড়াল থেকে বের হলো এক দুষ্ট বনবানর। বানর তাদের কাছে জানতে চায় তারা কেন এসেছে। বানর, তোমরা এখানে কেন এসেছো? তুলি তখন তাকে সবকিছু বলে। চতুর্ভঙ্গিতে, জাদু ফুল চাইলে আগে আমার ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারো তবেই তুমি সামনে যেতে পারবে। বলো তো, যার দানা আছে ওড়ে না, আলো দেয় তবু সূর্য নয়, সে কে? তুলি একটু ভাবনায় পড়ে, তারপর চিন্তা করে বলে, জোনাকি। বানর আশ্চর্য হয়ে, ওহ, ঠিক বলেছ। তুমি যেমন সাহসী তেমনি বুদ্ধিমান। তবে সাবধান, সামনে বিপদ আছে। তারা এগুতেই হঠাৎ বনে ঝড় শুরু হলো। তারা দেখল ঝড়ে মাটিতে পড়ে আছে একটা বড় গাছ। তাদের পথ আটকে দিল। তুলি হতাশ হয়ে, এখন কি করব? বানর হেসে, চিন্তা করো না, আমি আছি। তারা সবাই মিলে গাছটা সরিয়ে দিল আর তারা এগিয়ে চলল।
তারা এসে পৌঁছালো এক সুন্দর জাদু হ্রদের ধারে। চাঁদের আলো পানিতে ঝলমল করছে। হঠাৎ তাদের সামনে এলো এক প্যাঁচা। প্যাঁচা গভীর স্বরে, শুধু যারা নিঃস্বার্থ ইচ্ছে করে তারাই জাদু ফুল পায়। তোমার ইচ্ছে কি হবে? তুলি আবেগী স্বরে, আমি চাই আমাদের গ্রামে সবাই যেন সুখে থাকে। প্যাঁচা হেসে, তাহলেই তুমি ফুল পাওয়ার যোগ্য। চাঁদের আলোয় হঠাৎ ঝলমল করে ফুটে উঠল রূপালী জাদু ফুল। পাপড়ি খুলতেই চারপাশ আলোয় ভরে গেল। তুলি খুশি স্বরে, ওহ, কি সুন্দর! ফুলের জাদুতে শুকনো কুয়া ভরে গেল পানি দিয়ে। গ্রাম জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। সবাই তুলির প্রশংসা করল। বানর আর প্যাঁচাও যোগ দিল আনন্দে। মিঠু আনন্দে, তুমি সত্যিকারের নায়িকা তুলি। তুলির সাহস আর ভালোবাসা শুধু তার গ্রামকেই নয়, পুরো বনকেও সুখ এনে দিল। সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম। সেখানে থাকে এক চঞ্চল মেয়ে টুপুর। একদিন সকালবেলা টুপুর মাঠে ঘুড়ি উড়াচ্ছে। টুপুর ঘুড়ি উড়াতে উড়াতে হঠাৎ থেমে যায়। তার চোখ পড়ল আকাশের দিকে। টুপুর অবাক হয়ে গেল। সে বলল, আরে, রংধনুর অর্ধেকটা নেই, সব রং থেকেই নেই। কে রংগুলো নিয়ে গেল? টুপুর ছুটে গেল তার বন্ধু টুনি আর খরগোশের কাছে। তারা জঙ্গলের ধারে খেলা করছিল। টুপুর তাদের কাছে সবকিছু বলল। টুপুর বলল, চলো রংধনুর রংগুলো খুঁজে বের করি। খরগোশ বলল, নিশ্চয়ই কেউ চুরি করেছে। টুনিও ওদের কথায় সাই দিল। টুনি বলল, আমাদের খুঁজে বের করতে হবে, চলো তাহলে। আমি আকাশ থেকে দেখে পথ দেখাবো। আমার চোখ কিন্তু খুব তীক্ষ্ণ। তারা জঙ্গলের পথে হাঁটছে। মাটিতে পায়ের ছাপ ও রং পড়ে থাকার দাগ দেখা গেল, যেন কেউ রং মুছে দিয়েছে। তারা সেই পথ ধরে এগিয়ে গেল। টুপুর বলল, দেখো, ও এই পথ দিয়েই গেছে। চলো আমরা এই পথ অনুসরণ করি। আমি নিশ্চিত যে ওকে আমরা এই পথেই পাবো। খরগোশ বলল, এটা ঠিক রঙের পদচিহ্নের মতো লাগছে। টুনি বলল, চলো চলো, এই দাগগুলো জঙ্গলের গভীরে যাচ্ছে। জঙ্গলের গভীরে গিয়ে তারা দেখল এক দুষ্টু ঘাসফড়িং সব রং নিয়ে তার বাসা সাজাচ্ছে।
টুপুর অবাক হয়ে প্রশ্ন করল, তুমি রংধনুর রং চুরি করেছো কেন? ঘাসফড়িং বলল, আমার বাসা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তাই আমি রংগুলো নিয়ে সাজাচ্ছিলাম। খরগোশ বলল, কিন্তু তোমার জন্য পুরো গ্রামের রংধনু হারিয়ে গেছে। টুপুর একটু ভেবে হাসি মুখে বলল, আমরা তোমার বাসা সুন্দর করে দেব, কিন্তু রংধনুর রং ফিরিয়ে দাও। ঘাসফড়িং বলল, তোমরা সত্যি আমার জন্য এটা করবে? টুনি বলল, অবশ্যই, বন্ধুদের তো সাহায্য করতেই হয়। তারা জঙ্গলের সুন্দর সুন্দর ফুল, পাতার রং, পাকা ফলের রস দিয়ে ঘাসফড়িংয়ের বাসা সাজালো। ঘাসফড়িং খুশিতে নাচছে। ঘাসফড়িং রংধনুর রং ফিরিয়ে দেয়। আকাশে ঝলমল করছে পূর্ণ রংধনু। টুপুর, টুনি আর খরগোশ খুশিতে হাততালি দিচ্ছে। ঘাসফড়িং বলল, বন্ধুত্ব মানে ভাগাভাগি আর একসাথে কাজ করা। টুপুর বলল, হ্যাঁ, এতে সবাই খুশি থাকে। এভাবেই টুপুর আর তার বন্ধুরা শিখল ভাগাভাগি করলে সুখ বাড়ে। গল্পের নাম এলি হাতি ও রঙিন ছাতা। সবুজে ঘেরা এক সুন্দর জঙ্গল। আজ গরম পড়েছে খুব, সূর্য যেন রেগে গিয়েছে আর তার আগুন ঝরাচ্ছে চারদিকে। এলি হাঁপাতে হাঁপাতে বলল, আহারে, এই রোদে তো গা পুড়ে যাচ্ছে। যদি একটা বড় ছাতা পেতাম। এলি ছায়া না পেয়ে দাঁড়িয়ে থাকে। বান্টু বলল, এই নাও এলি ভাই, আমার পুরনো ছাতা নাও, কিন্তু একটু ছোট। এলি খুশি হয়ে বলল, ধন্যবাদ বান্টু, ছোট হলেও কিছুটা কাজে আসবে। এলি মাথায় ছোট ছাতা ধরার চেষ্টা করে। ছাতাটা শুধু কপাল ঢাকে। তাপের মাঝে হঠাৎ আকাশ কালো হয়ে এলো। টিপ টিপ করে বৃষ্টি নামল। ইঁদুর দৌড়ে এলির দিকে এলো। এলি ভাই, আমাকেও ছাতার নিচে একটু থাকতে দাও। টুকাই পাখি, আমার পালক ভিজে যাচ্ছে, আমিও একটু আসি। এলি ছাতা শক্ত করে ধরে বলল, না না, এটা অনেক ছোট একটা ছাতা, জায়গা নেই। সবাই ভিজে যাচ্ছে। ইঁদুর কাঁপছে। পাখি পালক গুটিয়ে বসে আছে। বান্টুর আগে গাছের পেছনে বসে। টুকাই চিন্তা ভাবনা করে বলল, আমরা যদি সবাই মিলে একটা বড় ছাতা বানাই, তাহলে সবাই বাঁচতে পারি। এলি লজ্জিত হয়ে বলল, তুমি ঠিক বলেছ টুকাই, আমি শুধু নিজের কথা ভাবছিলাম। এবার চলো সবাই মিলে কিছু করি। টুকাই দিল রঙিন পালক। ইঁদুররা নিয়ে এলো বড় বড় পাতা। বান্টু বাঁশ কেটে কাঠামো বানালো। এলি দাঁড়িয়ে থাকলো ছাতার মাঝখানে শক্ত খুঁটির মতো। সবাই একসঙ্গে। একসাথে কাজ করলে কিছুই অসম্ভব না। তারা তৈরি করলো একটা বিশাল রঙিন ছাতা। বৃষ্টি এলেই সবাই তার নিচে জমে যায়, খেলা করে, গান গায়। এলি হেসে বলল, এবার আর কেউ ভিজবে না, ভাগ করে নিলে আনন্দই আলাদা। এইভাবে এলি শিখল ভাগাভাগি করলেই বন্ধুত্ব বাড়ে, সহযোগিতা মানেই শক্তি। আর জঙ্গলের সব প্রাণী একসঙ্গে হলো এক ছাতার নিচে এক বন্ধনে।
শেষ বার্তা, বন্ধুত্ব মানে একসাথে থাকা। একসাথে কাজ করলেই সব কিছু সহজ হয়ে যায়। নীল আকাশে ডানা মেলা এক ছোট্ট পাখি ছিল, নাম তার টুনটুনি। সেই ছিল যেমন মিষ্টি তেমনই দুষ্টু আর চঞ্চল। তার ছিল একজোড়া টুকটুকে লাল জুতো, যা তার খুব প্রিয় ছিল। সেই জুতো পায়ে দিয়ে সে যখন উড়ে বেড়াতো, তখন তাকে দেখতে লাগতো যেন এক উড়ন্ত লাল প্রজাপতি। একদিন সকালে ঘুম থেকে উঠে টুনটুনি দেখল তার প্রিয় লাল জুতোর এক পাটি নেই। প্রথমে সে ভাবল হয়তো সে নিজেই কোথাও রেখে ভুলে গেছে। সে সবখানে খুঁজল, কিন্তু কোথাও সে জুতো খুঁজে পেল না। উফ, আমার লাল জুতোটা কোথায় গেল? ওটা ছাড়া যে আমি ঠিকমতো উড়তেও পারি না। কাঁদতে কাঁদতে বলল টুনটুনি। তার কান্নার শব্দ শুনে গাছের ডালে বসে থাকা বানর বলল, আমি তো পিঁপড়েকে তাড়াহুড়ো করে কিছু একটা নিয়ে যেতে দেখলাম। আমার তো মনে হয় ওই তোমার জুতো চুরি করেছে। সে ভাবল পিঁপড়েই হয়তো তার জুতো নিয়ে গেছে। সে পিঁপড়ের বাসার সামনে গিয়ে রাগে গলা চড়িয়ে বলল, পিঁপড়ে মামা, তুমি আমার জুতো চুরি করেছো? টুনটুনির কথা শুনে সে অবাক হয়ে বলল, ওরে বাবা, আমি তো বাঘের জন্য নিয়ে যাচ্ছিলাম। এই যে দেখো, চকলেট। পিঁপড়ে তার মাথায় নিয়ে যাওয়া একটি চকলেট দেখালো। এবার টুনটুনি লজ্জা পেল। তার খুব খারাপ লাগলো যে সে কোনো কিছু না জেনেই কাউকে দোষ দিচ্ছে। এমন সময় জঙ্গলের রাজা বাঘ গম্ভীর গলায় ডেকে উঠল, এই যে টুনটুনি, এদিকে এসো। টুনটুনি ভয়ে ভয়ে বাঘের সামনে গেল। বাঘ তার হাতে টুনটুনির সেই লাল জুতোর এক পাটি এগিয়ে দিয়ে বলল, তোমার জুতোটা আমি পেয়েছি, বাতাসে উড়ে গিয়ে গাছের ডালে আটকে ছিল। জুতো জোড়া ফিরে পেয়ে টুনটুনির খুব আনন্দ হলো, কিন্তু তার থেকেও বেশি হলো লজ্জা। সে বুঝতে পারল যাচাই না করে কাউকে দোষ দেওয়া কত বড় ভুল। সে পিঁপড়ের কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইল। আমার ভুল হয়েছে, আমি খুব দুঃখিত। পিঁপড়ে টুনটুনিকে ক্ষমা করে দিল, আর তারা আবার বন্ধু হয়ে গেল। টুনটুনি সেদিন থেকে শিখল কোনো কিছু ভালো করে না জেনে কাউকে দোষ দেওয়া উচিত নয়। এক শিক্ষামূলক ও মজার গল্প। পেপি টুনস আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন গল্প, জাদুর মোজা। এই গল্পটি তুপুর নামের এক মিষ্টি মেয়ে, তার বন্ধু টুনটুনি পাখি এবং একজোড়া জাদুকরি মোজাকে নিয়ে। আসুন আমরা শুনি কিভাবে তারা একসঙ্গে জাদু করতে শিখল। অনেকদিন আগের কথা, এক সুন্দর গ্রামে তুপুর নামের এক ছোট্ট মেয়ে বাস করত। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল টুনটুনি পাখি। সারাদিন তারা একসঙ্গে খেলাধুলা আর আনন্দে মেতে থাকত। একদিন খেলতে খেলতে তুপুর আর টুনটুনি গ্রামের সীমানা পেরিয়ে এক অচেনা জায়গায় এসে পড়ল। সেখানে তারা একটা কুটির দেখতে পেল। তুপুর এগিয়ে গেল কুটিরের দিকে। দরজায় টোকা দিতেই ভেতর থেকে বেরিয়ে এলেন এক অদ্ভুত চেহারার বৃদ্ধ। তার হাতে ধরা ছিল একটি চকচকে বাক্স। বৃদ্ধ স্নেহের সুরে, বাহ, তুমি তো খুব সাহসী মেয়ে। এই নাও, এই বাক্সের ভেতর আছে এক জোড়া জাদুর মোজা। তবে মনে রেখো, এই মোজা শুধু ভালো কাজেই শক্তি দেখায়, কোনো খারাপ কাজে নয়। তুপুর বাক্সটা খুলে দেখল ভেতরে একজোড়া রঙিন মোজা। সে পায়ে গলিয়ে ফেলতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। মোজাগুলো যেন প্রাণ পেয়ে গেল। তারা নিজেরাই নাচতে শুরু করল, গান গাইতে লাগল, আর তুপুরকে মেঘের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে চাইল। মোজা আনন্দের সঙ্গে, চল তুপুর, নদীতে ঝাঁপ দিই। তুপুর হাসতে হাসতে, বাহ, তোমরা তো দারুণ মজার। একদিন তুপুরের ভীষণ রাগ হলো তার বান্ধবী মুন্নির উপর। সে ঠিক করল মুন্নির প্রিয় খেলনাটা চুরি করে আনবে। যেই না সে এই কথা ভাবল, অমনি তার জাদুর মোজা দুটো থেমে গেল। মোজা গম্ভীর গলায় বলল, না, আমরা কোনো খারাপ কাজের সঙ্গী হব না। তুপুর চমকে গেল। সে বুঝতে পারল মোজাগুলো আর নড়ছে না। তার খুব মন খারাপ হলো। নিজের ভুল বুঝতে পেরে সে দৌড়ে গেল মুন্নির কাছে। তুপুর অনুত্তপ্ত স্বরে বলল, মুন্নি,
আমি খুব দুঃখিত, আমি ভুল করেছি। মুন্নি হেসে বলল। আরে বোকা, তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু। আর ঠিক তখনই টুপুরের মোজাগুলো আবার আগের মতো জীবন্ত হয়ে উঠল। মোজা উৎসাহিত হয়ে বলল, এখন তুমি সত্যিকারের জাদুকরি টুপুর। সেই দিন থেকে টুপুর, টুনটুনি আর জাদুর মোজা মিলেমিশে খেলাধুলা, আনন্দ আর অনেক ভালো কাজ করতে লাগলো। তাদের বন্ধুত্বের গল্প আজও গ্রামের বাতাসে ভেসে বেড়ায়। এই গল্পটি আমাদের শেখায় যে ভালো কাজেই আসল জাদু, আর ভালো মনেই মেলে সত্যিকারের আনন্দ। গল্পের নাম কুমির কুটুর নতুন বন্ধু। এক দেশে এক নদীর ধারে থাকত ছোট্ট কুমির কুটু। তার দাঁত ছিল বড় বড়, তাই সবাই আগে তাকে ভয় পেত। অথচ কুটু কারো ক্ষতি করতে চাইতো না, সে শুধু বন্ধু পেতে চাইতো। কুটু নদীতে একা খেলছে। টুনি পাখি একটি ডালে বসে গান গাইছে। কুটু, হেই টুনি, তুমি কি আমার বন্ধু হবে? টুনি হেসে, বন্ধু হব, তবে একটা শর্ত আছে। তুমি দাঁত খিচিয়ে ভয় দেখালে কেউ কাছে আসবে না। কুটু লজ্জা পেয়ে দাঁত ঢেকে হেসে ফেলে। টুনি বুঝল কুটুর মন খারাপ না, সে শুধু বন্ধুত্ব চায়। বাবু বানর নদীর ধারে খেলছে। হঠাৎ পিছলে পানিতে পড়ে যায়। বাবু, বাঁচাও, বাঁচাও! কুটু দ্রুত সাঁতরে গিয়ে বাবুকে বাঁচায়। বাবু অবাক হয়ে, ওহ কুটু, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে খেয়ে ফেলবে, কিন্তু তুমি তো আমার জীবন বাঁচালে। কুটু খুশি হয়ে, আমি কাউকে আঘাত করতে চাই না, আমি শুধু বন্ধু চাই। টুনি পাখি আর বাবু বানর অন্য প্রাণীদের ডাকে। টুনি, শুনো সবাই, কুটু ভয়ঙ্কর না, ও আসলেই ভালো কুমির। পাখি, খরগোশ সবাই আসে। প্রথমে একটু ভয় পেলেও বাবু কুটুর কীর্তি শোনায়। সবাই একসাথে নদীর ধারে খেলতে শুরু করে। সূর্য অস্ত যাচ্ছে। সবাই কুটুর সাথে বসে হাসি খুশি খেলছে। কুমির কুটুকে দেখে সবাই শিখল, কারো চেহারা দেখে ভয় পাওয়া ঠিক নয়। মনটা ভালো হলে সবার মধ্যেই একজন ভালো বন্ধু লুকিয়ে থাকে। কুটু দাঁত ঢেকে হেসে বলে, ইয়াহু! এখন আমার অনেক বন্ধু হয়েছে। কাউকে চেহারা দেখে নয়, মন দেখে বিচার করো।
গল্পের নাম নীল সাগরের জলপরী। অনেক অনেক দূরে নীল সমুদ্রের গভীরে থাকে এক ছোট্ট জলপরী, মায়া। মায়ার চুলে ঝিলমিল করে রংধনুর আলো। আর তার লেজ সমুদ্র শৈবালের মতো সবুজ। মায়ার স্বপ্ন একদিন সমুদ্রের বাইরে মানুষদের পৃথিবীটা দেখা। একদিন মায়া তার বন্ধু ডলফিন টুকুর সাথে সমুদ্রে খেলে বেড়াচ্ছে। তারা দেখতে পেল পানির ওপর ভেসে আছে একটি কাঠের নৌকা। নৌকার ভেতর থেকে ভেসে আসছে মিষ্টি সুরের গান। মায়া প্রথমবার মানুষের কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে যায়। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। সমুদ্রের মাঝে ঢেউ ওঠে। শুরু হয় ঝড়। নৌকাটি উল্টে যায়। নৌকার ভেতরে থাকা এক ছোট্ট ছেলে সমুদ্রে ডুবে যেতে থাকে। মায়া সাহস করে ছেলেটিকে উদ্ধার করে তীরে নিয়ে যায়। কিন্তু মায়া বুঝতে পারল এখনই আকাশ ফর্সা হবে। তাই সূর্য ওঠার আগে মায়াকে লুকাতে হবে। কারণ জলপরীরা মানুষের সামনে আসতে পারে না। ছেলেটি জেগে উঠে শুধু শুনতে পায় সমুদ্রের ঢেউ আর দূর থেকে ভেসে আসা এক মিষ্টি গান। সে ভাবে হয়তো এটা ছিল স্বপ্ন, কিন্তু তার পাশে পড়ে থাকে একটা রঙিন শাক। মায়ার দেওয়া উপহার। মায়া দূর থেকে দেখে হাসছে। সে জানে একদিন হয়তো ছেলেটি তার গান চিনতে পারবে। আর তখন মানুষের পৃথিবী আর সমুদ্রের রহস্যময় জগৎ একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। এভাবেই মায়ার স্বপ্ন বেঁচে থাকে সমুদ্রের গভীরে আর মানুষের হৃদয়ে।